তাহলে বিজেপি যোগদানের ডিলটা কি? একেবারেই না। আমরা দেখুন, এটা ভারতীয় জনতা পার্টি, এইখানে বিশেষত আমি যতটুকু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় বুঝলাম, কোনো ডিল নয়। বামপন্থী অর্থাৎ যারা সত্যি সত্যি ভালো চাইছেন রাজ্যবাসী, তাদের ভাবতে হবে। আপনি তো করলেন প্রশ্নটা, এই প্রশ্ন কেন করছেন? এটা ব্যক্তিগত ব্যাপার না মানুষের, কে কোন রাজনৈতিক দল করবেন বা আদৌ করবেন কিনা। যাদবপুরের সমস্ত জনতা রাজনীতি মনস্ক, সচেতন, শিক্ষিত, তারা পদ্ম ফোটাবেন। এই আক্রমণে আমরা কিন্তু ঘরে বসে যাব না, পাল্টা দেব। আজকের দিনে আমাদের থাকতে হবে ভারত রাষ্ট্রের সঙ্গে, নেশন ফার্স্ট। সংখ্যালঘু শুধুমাত্র ভোট ব্যাংক বানিয়ে না রেখে সংখ্যালঘুকে ভারতীয় হতে দিও না, সংখ্যালঘুকে সংখ্যালঘুই করে রাখো। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বামফ্রন্ট আমলের প্রাক্তন মন্ত্রী ক্ষিতিক গোস্বামীর কন্যা কস্তুরী গোস্বামী। সম্প্রতি তিনি বিজেপিতে যোগদান করেছেন, বেশ কয়েকদিন হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে প্রতিকুর রহমান, বাম ছেড়ে সরাসরি তৃণমূলে। বাম আদর্শটা কি? সে তো যারা বামপন্থী রাজনীতির সঙ্গে, তথাকথিত বামপন্থী রাজনীতির সঙ্গে যারা আছেন এখন, তারাই বলতে পারবেন। তবে আমি কেন বেরিয়ে আসলাম বা আমি কেন ওদের সঙ্গে থাকতে পারলাম, যদি প্রশ্নটা সেটা করেন, তার উত্তর দিতে পারি। ধরুন প্রশ্নটা সেটাই, আপনি কেন আসলেন? কেন এলাম? কারণ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সত্যিকারের উন্নয়নের কথা ভাবছে, এবং কেন্দ্রীয় সরকারের যে সাহায্যের আশীর্বাদের হাত থেকে আমাদেরকে বঞ্চিত করছে রাজ্য সরকার, সেই আশীর্বাদের জায়গাটায় কেন্দ্রীয় সরকার আমাদের নিয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের যোজনা, কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রকারান্তরে কি জানি কোন অলক্ষ্যে, কী কারণে বারবার রাজ্যবাসী এর থেকে বঞ্চিত হচ্ছে। আমাদেরকে শুধুমাত্র খুব সামান্য পরিমাণে কিছু অনুদান দিয়ে আমাদেরকে শান্ত থাকতে বলা হচ্ছে, অথচ এটা আমাদের অধিকার নয়। আমাদের অধিকার আমাদের রাজ্যে লগ্নি হোক, আমাদের অধিকার আমাদের রাজ্যে যারা শিক্ষক আছেন তারা সম্মানীয়ভাবে তাদের নিয়োগ হোক। আমাদের অধিকার যে আমাদের রাজ্যে নারী সুরক্ষিত থাকুক, আমাদের রাজ্যে চাইল্ড ম্যারেজ বন্ধ হোক, আমাদের রাজ্যে সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক বানিয়ে না রেখে ভারতীয় বোধে তারা উদ্দীপ্ত হোক, ভারতীয় নাগরিকে তাদেরকে রূপান্তরিত করা হোক। প্রতিকূলের উদ্দেশ্যে কি বলবেন? ওনার উদ্দেশ্যে আমার সত্যি কিছু বলার নেই। উনি নতুন রাজনীতিতে এসছেন, নতুন রাজনীতি করুন, কিন্তু যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে একজন সংখ্যালঘু মহিলা দিনপাত করছেন, যে দুঃখ কষ্টের কারণে সংখ্যালঘু একটি 16-17 বছরের ছেলেকে স্কুল ছুট বানিয়ে তাকে সমাজ বিরোধী বানিয়ে দেয় যেই দল, তাদের সঙ্গে রইলেন, তাদের পতাকা ধরলেন, কতখানি আপনি যদি বলেই থাকি তাদের কম, সেই কমের সঙ্গে কতখানি রইলেন। আজকের দিনে আমাদের থাকতে হবে ভারত রাষ্ট্রের সঙ্গে, নেশন ফার্স্ট। ভারতীয়ত্ব বোধে আজকের ইয়ুথকে উদ্বুদ্ধ না করতে পারলে, শিক্ষার আঙিনায় সকলকে না আনতে পারলে ভারত পিছিয়ে যাবে, হবে না আমাদের বিকাশ। তাই দেশনায়কের স্বপ্নে যদি আমরা থাকতে চাই, সেই পথই যদি আমরা ধরতে চাই, তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে আসতে হবে, এই দেশবোধে উদ্বুদ্ধ হতে হবে। যেহেতু আপনি আরএসপি পরিবার থেকে, বিজেপি কি সত্যি নেতাজিকে যোগ্যভাবে সম্মান দিয়েছে? একমাত্র ভারতীয় জনতা পার্টি। যদি কেউ সম্মান দিয়ে থাকেন তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি। এর আগে কেউ নেতাজি সুভাষচন্দ্র বোসকে সেই সম্মান দেননি, এমনকি নেতাজি বলেও তাকে অ্যাড্রেস করা হতো না। কিন্তু আজকে বাঙালির কাছে নেতাজি যা, এবং নেতাজির যা ব্যাখ্যা সোশ্যালিজম সম্পর্কে, তিনি কিন্তু বাইরে থেকে ধার করে এনে সোশ্যালিজমকে ব্যাখ্যা করেননি। যে গ্লোবাল সোশ্যালিজমের সঙ্গে ভারত আজকে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে ওয়েলফেয়ার স্টেট ভারত, সেই ভারতের কল্পনা নেতাজি বহুদিন আগে করেছিলেন এবং উনি আপোষ করেননি। অনুশীলন সমিতির যা ইতিহাস, ভারতবর্ষের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের যা ইতিহাস, এখানে আপোষ না করার যে ইতিহাস, সেই ইতিহাসে বাঙালি স্বাক্ষর রেখেছিল, এবং সেখানে নেতাজিকে আমরা সম্মানের সঙ্গে স্মরণ করেছি। তাকে বারবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা যারা করেছেন তারা অন্য দল, এবং সেই দলের শুরুয়াত হয়েছিল ইংরেজদের হাত ধরে। ভারতীয় জনতা পার্টি একমাত্র ভারতীয় দল যারা সমষ্টি নিয়ে চিন্তা করে, যারা দেশবোধে উদ্বুদ্ধ, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে আজকে বাঙালি উচ্চারণ করতে পারে, একমাত্র ভারতীয় জনতা পার্টির জন্যই। তৃণমূল অভিযোগ করছে বিজেপি সংখ্যালঘু বিরোধী দল। আসলে ওনারা এইগুলো মিথ্যাচার, এগুলো একটা জালিয়াতি। সংখ্যালঘুকে ভারতীয় হতে দিও না, সংখ্যালঘুকে সংখ্যালঘুই করে রাখো, যেন তারা বিচ্ছিন্ন একটা অঙ্গ, ভারতের অঙ্গ নন। তারা প্রত্যেকে ভারতের নাগরিক, এবং যারা ভারতের নাগরিক
প্রত্যেকটা ভারতবাসী যে সম্মানের সঙ্গে বাঁচে, যে ভারতীয় বোধে তারা উদ্বুদ্ধ, আজকের শিক্ষিত সংখ্যালঘু দল আমাদের সঙ্গে রয়েছেন। তারা বুঝছেন রাষ্ট্রবাদের কতখানি গুরুত্ব, শিক্ষার কতখানি গুরুত্ব, দেশের সঙ্গে একাত্ম হওয়ার কতখানি গুরুত্ব এবং তার আলাদা সম্মান। তাই সংখ্যালঘু নারী এবং সংখ্যালঘু পুরুষ আমাদের সঙ্গে থাকবেন এবং ভারতীয় হয়ে থাকবেন সগর্বে। দিদি তৃণমূলে, বোন বিজেপি, প্রশ্নের মুখে পড়তে হয় কি? আপনি তো করলেন প্রশ্নটা। এই প্রশ্ন কেন করছেন? এটা ব্যক্তিগত ব্যাপার না মানুষের, কে কোন রাজনৈতিক দল করবেন বা আদৌ করবেন কিনা। সামনে তো 26শে বিধানসভা নির্বাচন। যাদবপুর তো সবসময় লালগড় বা বামেদের দুর্গ বলে পরিচিত ছিল, সেখানে তৃণমূল কংগ্রেস জোড়াফুল ফুটিয়েছে। 26শে কি হবে? পদ্ম ফুল ফুটবে, গেরুয়া ঝান্ডা উঠবে। যাদবপুরের সমস্ত জনতা, আপামর জনতা, যারা চিরকাল রাজনীতি মনস্ক, সচেতন, শিক্ষিত, তারা পদ্ম ফোটাবেন। কারণ কেন্দ্রীয় সরকারের সঙ্গে যদি এই মুহূর্তে বাংলা, পশ্চিমবঙ্গ জুড়তে না পারি, আমরা আরও 20 বছর পিছিয়ে যাব। যাদবপুরের মানুষও সেটা চান না। আপামর পশ্চিমবঙ্গ এগিয়ে যেতে চায়। আজকে বিহার যেখানে পৌঁছেছে, অহোম যেখানে পৌঁছেছে, উড়িষ্যা যেখানে পৌঁছেছে, বাঙালি পারবে না? বাঙালি কেন পারবে না? পারছে না কারণ নিম্ন মেধার জয় জয়কার। কেন্দ্রীয় সরকারের সঙ্গে জুড়ে, ভারতের সঙ্গে জুড়ে এই ইলেকশনে পদ্ম ফুল ফুটিয়ে যাদবপুর এবং আপামর পশ্চিমবঙ্গবাসী দেখিয়ে দেবে যে তারা আসলে ভারতের পক্ষে, উন্নয়নের পক্ষে, কর্মক্ষেত্রের পক্ষে। সম্প্রতি দেয়াল লেখানি একটা গুজব সামনে এসেছে। দেখুন, দেয়াল লেখা নিয়ে আমি এক্ষুনি যে কথা বলবো, নিজের ব্যক্তিগত কথা বলবো না। গতকাল টালিগঞ্জে কিছু দুষ্কৃতী, তারা আদৌ কোনো রাজনৈতিক দল করেন কিনা জানি না, যদি করেও থাকেন তাহলে এই লাইসেন্সিয়াস যে আচরণ তারা করেছেন তার যোগ্য জবাব ভারতীয় জনতা পার্টি দিয়েছে, আমাদের যুব মোর্চা, আমাদের মহিলা মোর্চা এবং আমাদের দল দিয়েছে। আমরা গতকাল রাস্তায় বসেছি এবং প্রশাসনকে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ওনারা বহু ক্ষেত্রে করে যাচ্ছেন, একইভাবে প্রশাসনকে, পুলিশকে ওনাদের কাজে লাগিয়ে একটা মেকি বিরোধী মুখ বানিয়ে আর প্রকারান্তরে প্রশাসনকে কাজে লাগিয়ে, প্রশাসনকে নিজের দলদাস বানিয়ে ওনারা কিন্তু আমাদের দলীয় কর্মীদের ওপর আক্রমণ করলেন, মহিলাদের আক্রমণ করলেন, ছোট ছোট বাচ্চাদের ওপর আক্রমণ করলেন। এই আক্রমণে আমরা কিন্তু ঘরে বসে যাব না, পাল্টা দেব। সকলকে বলবো যারা আপনাদের চ্যানেলে শুনছেন, টালিগঞ্জের বাসিন্দা, দক্ষিণের বাসিন্দা, যাদবপুরের বাসিন্দা, আসুন আমাদের মিছিলে যোগ দিন এবং আমাদের সাধারণ মানুষের এই লেজিটিমেট দাবিকে, যে আমার সাংবিধানিক অধিকার আমি রাজনৈতিক দল করতে পারি এবং সেই জন্য আমরা দেয়াল লিখতে পারি, এই অধিকারকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। সংবিধানকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করতে হবে। গুন্ডারাজ, দুর্নীতিবাজ, এদের থেকে আমাদের সমাজকে মুক্ত করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেরই বলেছেন যে বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির, এটা মানুষকে বোঝা। কে কুমির আর কে কুমিরাশ্রু মানে চোখ থেকে বর্ষণ করছে সেটা বুঝতে হবে। কারণ আমরা দেখেছি যে কিভাবে এরা মিথ্যাচার করে চলেছেন, কিভাবে কেন্দ্রীয় সরকারের যে যোজনা তার থেকে সাধারণ মানুষকে এরা বঞ্চিত করে চলেছেন। সমানে দেশনায়কের নামে নিন্দা করেন এই অর্থেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে রাষ্ট্রগান আজকে আমরা গাইছি সসম্মানে, সেই গানও তারা গাইতে দেবেন না। এবং বাংলা করে, বাংলা অস্মিতার কথা বলে বিগত 15-20 বছর ধরে বাংলা মিডিয়াম স্কুলগুলোকে একেবারে তলানিতে এনে ঠেকিয়েছেন। বাংলার শিক্ষক শিক্ষিকাদের রাস্তায় দাঁড় করিয়েছেন, বাংলা যারা চাকরি প্রার্থী তাদেরকে রাস্তায় দাঁড় করিয়েছেন। শিক্ষিত শিক্ষিকা মা সারা রাত বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকেছে, রাস্তায় বসে থেকেছে এবং হাসপাতালে ঢুকে আমার কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হয়েছে। এর চেয়ে বড় অপমান পশ্চিমবঙ্গে আর কখনো ঘটেনি। এই অপমানের প্রত্যুত্তর 2026-এর নির্বাচনে পশ্চিমবঙ্গবাসী দেবে এবং মুখের মতো জবাব দেবে। তৃণমূল বলছে আপনারা যে আর্য করে কথা বলছেন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই যে যুবসাথী, এত লম্বা লাইন, অত উচ্ছ্বসিত। এত বেকার সৃষ্টি করেছেন, এত মানে হাত খালি মহিলা সৃষ্টি করেছেন, শিক্ষিত মহিলা বেকার, শিক্ষিত পুরুষ বেকার সৃষ্টি করেছেন, যে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন প্রত্যেককে এবং দিনে 50টি টাকা, এবং বলে দিচ্ছেন অভিভাবক সেই 50টি টাকা দিয়ে নেশাদ্রব্য খরিদ করে আপনাকে খেতে হবে। কারণ এই 1500 টাকাবাজি টাকায় না হয় ওষুধ, না হয় শিক্ষা, কিছুই হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে আফিম খাইয়ে রাখা যায়, নিজের খিদেকে মেরে রাখা যায় এবং এমন কিছু পুরুষ এবং মহিলা শ্রেণী তৈরি করা যায় যাদের কর্মক্ষমতাকে, যাদের জীবনের মূল্যবান ইয়ুথ, এই সময়টাকে কেড়ে নাও, তাদের কর্মক্ষমতা কেড়ে নাও এবং সর্বোপরি কর্মক্ষেত্র তৈরি করার জন্য যে বাণিজ্যে লগ্নি দরকার সেই লগ্নি করো না। তোমাদের যারা বেনিফিশিয়ারি তাদের পেটটা ভরিয়ে যাও। তাদের পশ্চিমবঙ্গ তো শক্তি পাচ্ছে না।
আমাদের মহিলারা তো অরক্ষিতই থেকে যাচ্ছে, আমাদের পুরুষ অরক্ষিত থেকে যাচ্ছে, এবং আমাদের ঘরে হয়তো এর 3 গুণ অর্থ অনুদানে আসার কথা ছিল, যেটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা জুড়লে এবার আমরা নিয়ে আসবো ঘরে ঘরে। আপনি ডবল ইঞ্জিনের কথা বলছেন। অবশ্যই নিয়ে আসবে এই অনুদান। এটা নামমাত্র অনুদান, এই অনুদান আসলে চোখ দেখানো একটা ধাঁধার মতো, যে বাংলার বাইরের একটা স্ত্রীকে, ধাঁচাকে ওনারা রক্ষা করছেন, সেই ধাঁচাকে জাস্ট একটা কোনো রকমভাবে টিকিয়ে রাখার একটা অনুদান। এটা কোনো অনুদানই নয়, এর থেকে অনেক ভালো অনুদান, সম্মানীয় অনুদান নিয়ে আসবে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি। আচ্ছা, শেষ একদম 26-এ বামেরা কি ফল করতে? তাদের আদৌ তারা প্রাসঙ্গিক কিনা এবং এত তাদের নিষ্ক্রিয়তা, তারা কোথায় গিয়ে ঠেকবেন এবং প্রকারান্তরে রাজ্যবাসীর ক্ষতি করবেন কিনা, এটা কিন্তু আমার মনে হয় যারা প্রকৃত বামপন্থী, অর্থাৎ যারা সত্যি সত্যি ভালো চাইছেন রাজ্যবাসী, তাদের ভাবতে হবে যে এই সময় ভারতীয় জনতা পার্টিকে ভোট না দিলে, ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে না দিলে তারা পশ্চিমবঙ্গের কি হাল করে ছাড়বেন এবং প্রকারান্তরে কাকে সাহায্য করবেন, এটা কিন্তু ভেবে দেখতে হবে। সত্যি শেষ, যাদবপুরে প্রার্থী জানা নেই কে প্রার্থী হচ্ছেন, তবে দল থেকে আমরা সকলে এবং উচ্চতর নেতৃত্বের কাছ থেকে আমরা এটাই শিখলাম এবং শিখেছি যে যেখানে পদে দাঁড়াচ্ছেন তাকে জেতাতে হবে, তাকেই জেতাবো এবং মন প্রাণ ঢেলে সেই প্রার্থীর জন্য আমরা কিন্তু ভোট দেব। না, আমি বলছি কস্তুরী গোস্বামী কোথায় প্রার্থী? আদৌ প্রার্থী হচ্ছে কিনা জানি না। তাহলে বিজেপি যোগদানের ডিলটা কি? একেবারেই না। আমরা দেখুন, এটা ভারতীয় জনতা পার্টি, এইখানে বিশেষত আমি যতটুকু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় বুঝলাম, কোনো ডিল নয়। এরা একটা আদর্শকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন, ভারতবর্ষের বিকশিত ভারতবর্ষের একটা স্বপ্নকে সামনে রেখে দেশনায়ক আমাদের ভারতবর্ষকে এই সময় এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধু পশ্চিমবঙ্গে নয়, শুধু ভারতবর্ষে নয়, ইন্টারন্যাশনালি ভারতবর্ষ একটা শ্রেষ্ঠ আসন গ্রহণ করার লক্ষ্যে বাস্তবিক কিছু গঠনমূলক নির্ণয় নিয়ে, গঠনমূলক পরিকাঠামো তৈরি করে এগোচ্ছে। আমরা সেই দিকে, ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি সেই দিকে এগোচ্ছে। সেখানে কোনো ডিল বা এই জাতীয় কথা আমাদের ক্ষেত্রে অন্তত এই সময় খাটছে না। বাংলায় আরএসপির ভবিষ্যৎ? আরএসপির সঙ্গে আছেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন। আমার কি সত্যি সেই জায়গাটা আর রইল যে আমি আরএসপি সম্পর্কে কমেন্ট করতে পারি? আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। রাজ্যে ইতিমধ্যে পরিবর্তন যাত্রা চলছে, সেই পরিবর্তন যাত্রায় ব্যস্ত রয়েছেন কস্তুরী গোস্বামী, ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী গোস্বামী। তবে তিনি বলছেন যে বাংলায় কিন্তু ডবল ইঞ্জিন সরকার দরকার, তাহলে প্রকৃত উন্নয়ন হবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।